রমণী বাবুর মেয়েকে তুমি বিয়ে করবে? এছাড়া অন্য কোনো উপায় নেই বৌদি। বেকার জীবনের দুঃসহ জ্বালা অসহ্য। তোমাদের উপসের হাত থেকে বাঁচানোর জন্যই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তুমি একটু দাদাকে বুঝিয়ে বল। কোন মুখে বলবো তুমি বলতে পারো ঠাকুরপো? 5-5টা বছর একটা মেয়ে জেনে এসেছে তুমি তার স্বামী। ওদের সর্বস্ব খুইয়ে তোমাকে লেখাপড়া শিখিয়েছে। আমি তো সেই কথা অস্বীকার করছি না, কিন্তু না ঠাকুরপো না, ওই চাকরি তোমাকে করতে হবে না। তার চেয়ে বড় আমরা না হয় উপোস করে থাকবো ভাই। তোমার দাদার দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ হয় এমন কাজ তুমি করতে চেও না ভাই। কাল বিকেলেই সোনার বাবা এসেছিল। তুমি বুঝতে পারছো না বৌদি? পারছি ভাই, পারছি। তোমার মনের অবস্থাটা কি আমি তা বুঝতে পারছি, কিন্তু সোনাইয়ের দিকটা তুমি ভাবছো না কেন ভাই? অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ও কি শান্তি পাবে, নাকি নরকের ভয় নেই তোমার? বৌদি, ভাবকের ভালো শোনা সহজ, কিন্তু বাস্তব বড় কত। রাখাল বাবুর কাছে আমি কৃতজ্ঞ, তাই বলে তার মেয়েকে বিয়ে করতে হবে এই কথা তুমি চিন্তা করো না। তাছাড়া আমার জীবনটা ওই দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করে নষ্ট করতে পারবো না। হ্যাঁ বৌদি। তাহলে তুমি সিদ্ধান্তটা নিয়েই নিয়েছো? হ্যাঁ বৌদি। তাহলে সোনাইয়ের কি হবে একবারও ভাবলে না তুমি? অন্য কোথাও বিয়ের ব্যবস্থা হবে, টাকা যা লাগে আমি দেব। কথাটা বলতে তোমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে এলো না? কি মুশকিল, তুমি বুঝতে পারছো না বৌদি? সোনাই অন্তঃসত্ত্বা তা তুমি জানো? বৌদি, তুমি কি মানুষ? সারা জীবনের ভার নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটার সর্বনাশ করেছো তুমি। আমি বলছি তোমার বিবেকে কি এতটুকু বাঁধলো না ভাই? বৌদি তুমি চুপ করো। আমি আর সইতে পারছি না। আমি যদি আত্মহত্যা করতে পারতাম। রাখাল কাল সকাল থেকে বসে আছে, কালকে রাত্রে এসেছিল, বলে গেল এই মাসের মধ্যেই বিয়ের কাজ শেষ করতে চাই। কিন্তু দাদা, আমি অবশ্য বলেছি সংসারের যা অবস্থা, এতে বিয়ে শাদী পাঠানো উচিত নয়। কিন্তু রাখাল একেবারে নাশকতা। ও বলছে ঘরের টিন বিক্রি করে। টিনগুলো তুমি বিক্রি করতে নিষেধ করে দাও। রুনু লরিতে কাজ করতে গেছে, 1 মাসে 250 টাকা করে মাইনা পাবে। রুনু আসুক, তারপরে আমরা জলে ফুলে ব্যবস্থা করে দেব। তাহলে সেই কথাই রাখালকে বলে গিয়ে আমার একটু অসুবিধা আছে দাদা। ওরে বাবা, অসুবিধা আমাদের প্রত্যেকেরই আছে। বিয়ে হচ্ছে আনন্দের জিনিস, কিন্তু পরিস্থিতি আমাকে একটু ভাবতে দিন দাদা। বাবা ভাবির কি আছে? ও বাড়ি থেকে সানাই এই বাড়িতে আসে, 5 জনে 5 কথা বলে। তাই তো রাখাল তাড়াহুড়ো করছে। তুমি সোনাইয়ের বাবাকে বলে দাও, বলে দেব আসছে মাসের 14 তারিখে একটা লগ্ন আছে, সেই তারিখেই আমরা কাজ করব। না, কথাই বলে সমস্ত শীঘ্র। তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি না। না গো না, আমি তোমার একটি পয়সাও খরচ করবো না। রাখাল ঘরের 300-500 টাকায় আমি বিক্রি করেছি। রাখাল সেই দিয়েই কাজটা আমি সেরে দিব। তোমার যখন এতই তাড়াহুড়ো
তাড়াহুড়োর আর কি আছে? মেয়ে বড় হলে বাপ মায়ের সেজে কি জ্বালা, তো সে তুমি বুঝবে না। তুমি বুঝতে, তোমার যদি কোনো বিবাহযোগ্য মেয়ে থাকতো। বড় বউ, আপনি ঠিকই বলেছেন বৌঠান। অনেক পাপ করলে অনেক পাপ করলে পাপ হওয়া যায়। মেয়ের পাপ হওয়া যায়। আমি তাহলে যাই শশী, আমি তাহলে যাই শশী। এই 22 তারিখের লগ্নে এই 22 তারিখের লগ্নে এ বিয়ে আমি দেব না। মা, আমার ছেলের বিয়ের জন্য তোমার আর মাথা ঘামাতে হবে না। ছেলের বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করেছি। করে সোনা দেবে, কুড়ি ভরি সোনা দেবে, নগদ দেবে 2 লাখ টাকা। মা আলমারি খাট পালঙ্ক আলমারি টিভি এসব হিসাব মা মা তুমি চুপ করো। চুপ করবো কেন রে? চুপ করবো কেন? আমার কাছে থাকবে। আমার কাছে ঠাট্টার নেই। যা বলবো যা বলবো সব স্পষ্ট করে বলবো। রমণী বাবুর আসবো আর ওই রমণী বাবু আমাকে বলেছে 1000 টাকা এই তোরে 30,000 টাকা মাইনে চাকরিও করে দেবে। বুঝছিস? কাল শশী শশী, ভুল শুনছি আমি কি ভুল শুনছি? নাকি যেখানে স্বপ্ন দেখছি না জেগে জেগে স্বপ্ন দেখছি। এই তোমার শিক্ষিত ভাই এই তোমার শিক্ষিত ভাই কবি প্রবীর, করে আছিস কেন? চুপ করে আছিস কেন? একটা কিছু বল। মা যা বলছে এই কথা কি সত্যি? বল প্রবীর বল। বল প্রবীর বল। আরে ও কি বলবে? ও ছেলে মানুষ, বিয়ের সাথে ও কি বোঝা? আমি রমণী বাবুকে কথা দিয়েছি ওই সামনের তারিখেই শুভ কাজ সম্পন্ন হবে। মা বউ, তুমি একবার চিন্তা করে দেখো মা, এই রাখাল তার সর্বস্ব বিক্রি করে প্রবীরকে মানুষ করেছে। আমি যে রাখালকে কথা দিয়েছি মা। এই, কথা তুই কেন দিয়েছিস? মা কে বলেছে তোকে কথা দিস? এই, আমার ছেলে আমার কাছে জিজ্ঞাসা না করে এই, কে তোকে কথা দিতে বলেছে? মা ও ও হ্যাঁ তুই ঠিক বলেছিস। ও যদি টাকা পয়সা খরচ করে থাকে, এই রমণী বাবু আমাকে বলেছে 50,000 টাকা দেবে। হ্যাঁ, তার থেকে আর 10,000 টাকা দিয়ে দিলেই হবে। আমার জন্যই কি টাকা দিয়ে সবার জন্য কি আমি সর্বস্ব বিক্রি আমি সর্বস্ব বিক্রি করে দিয়েছি। রাখাল, তুমি চুপ করো মিথ্যাবাদী। তুমি চুপ করো মিথ্যাবাদী। তুমি একটা ভণ্ড, তুমি একটা জালিয়াত। এতদিনে বুঝতে পারলাম তোমার মতো ভণ্ড এই রামনগরে দুটি নেই, এই রামনগরে দুটি নেই। শাস্তি পাবে জীবনে তুমি শান্তি পাবে না। জীবনে, তুমি কোনদিন শান্তি পাবে না। যেভাবে দাও দাও করে জ্বলছে, আমার আমার এই বুকটা যে দাও দাও করে জ্বলছে বৌঠান। কি করে আমি সোনাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো? কি করে যে আমি সোনাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো? কি করে বলবো কি করে বলবো? সোনাই তোকে বিয়ে করবে না? কবির তোকে বিয়ে করবে না। এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ যেন মানুষকে বিশ্বাস মানুষ যেন মানুষকে বিশ্বাস রাখা। ফিরে গেলাম। জালিয়াতটাকে বিশ্বাস করে এই জালিয়াতটাকে বিশ্বাস করে আমি ফিরে গেলাম। হেরে গেলাম। প্রবীর, ওরে প্রবীর, ভালো হতো এর চেয়ে ভালো হতো তুই যদি আমাকে সুতিয়ে দিতিস। আপনি বিশ্বাস করুন দাদা। বিশ্বাস। আমি আমি
আমি তোকে বিশ্বাস করব? বিশ্বাসের কি মর্যাদা রেখেছিস তুই? তোর পেছনে স্নেহ মায়া মমতার অপচয় না করে আমি যদি নিজের জীবন নিয়ে ভাবতাম, আমাকে এই চরম অপমান সহ্য করতে হতো না। মা, চলে আর কোন টাকাটা হবে না। ওদের গায়ে জ্বালা আমি বুঝি না ভেবেছিস? তুই বড় লোকের জামাই হচ্ছিস, এটা মোটা বাইরে চাকরি পাচ্ছিস, এই বুঝছিস? এইসব এদের সহ্য হচ্ছে না। মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো। কেন চুপ করবো? মা, এতদিন লাঠি ঝাঁটা মেরেছি, আমি কিচ্ছু বলিনি। এইবার বুঝছিস? এইবার আমি তো সব তুলবো। বড় বউ, তুমি আমাকে একটু বিষ এনে দিতে পারো? একটুখানি বিষ। বর্দা, পথে বেরোলে রাস্তার মানুষ আঙ্গুল দেখিয়ে বলবে, ওই তো যাচ্ছে শশী, প্রবঞ্চক সৎ জালিয়া। একটা গরিব মানুষের সর্বস্ব শেষ করে দিয়ে তার আখের গুছিয়ে নিয়েছে। মানুষে বলবে একটা নিষ্পাপ মেয়েকে নরকের পথে ঠেলে দিয়েছি। না, এই বাড়িতে আর থাকা যাবে না। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? চালা জুড়াতে যাচ্ছি বড় বউ। কেঁদে কেঁদে বুকের জ্বালাটা একটু হালকা করতে। এই বুকটার মাঝে জ্বলছে অনির্বাণে রাবণের চিতা। যে ভাইয়ের জন্য যে ভাইয়ের জন্য আমি এতটুকু করলাম, সে আমাকে আজ জুতো মারলে। কোথায় যাব? কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি আমার দুঃখ বলবো? আমি হেরে গেলাম বড় বউ। সারা জীবন মানুষের অঙ্ক কষে কষে নিজের অঙ্কে আমি মেলাতে পারিনি বড় বউ, আমি মেলাতে পারিনি। তুমি কি মানুষ? সেই ছোট্টবেলা থেকে যে তোমাকে পিতৃ স্নেহে মানুষ করলো, নিজে না খেয়ে তোমাকে খাওয়াতো, তার কথাটা তুমি একবারও চিন্তা করলে না? একটি বার ভেবে দেখলে না সোনাইয়ের জীবনের আজ কি হবে? পশু আমি অনেক দেখেছি ঠাকুরপো, কিন্তু তোমার মতো পশু আমি একটিও দেখিনি ঠাকুরপো, একটিও দেখিনি। শান্তি তুমিও পাবে না ঠাকুরপো, সুখ শান্তি তুমি কখনো
আমি কেমন এদের আমি কেমন করে বোঝাবো? যে নিজের সুখের জন্য আমি নিজের সুখের জন্য কিছু করিনি। উপসের হাত থেকে উপসের হাত থেকে সবাইকে বাঁচাবার জন্যই। তুমি বিশ্বাস করো সবাই, তুমি বিশ্বাস করো, একান্ত নির্ভয় হয়ে আমি একান্ত নিরুপায় হয়ে আমার কি উপায় হবে বলে দাও। আমার আমার কি উপায় হবে তুমি বলে দাও। আমি যে মা আমি শোনাই শোনাই আমি যে মা। তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, বলেছিলে বলেছিলে সব দায়িত্ব তোমার। তোমার কাছে আমি কোনো কিছু দাবি করিনি। তোমার কাছে আমি কোনো কিছু দাবি করিনি। একটা জিনিস তুমি আমাকে এনে দিলে একটা জিনিস তুমি আমাকে এনে দেবে পবিত্রা। বলো বলো শোনা, যদি যদি আমার সাথে আমি নিশ্চয় একটুখানি সে কবি ছাড়া যে অন্য কোনো পথ আমার খোলা নেই। দয়া করে দয়া করে তুমি এই উপকারটুকু করো। তুমি তো একদিন আমাকে ভালোবাসতে বলে না। সেই দাবি নিয়ে বলছি আমি বলছি, আমাকে একটু বিয়ে করে দিলে না। আমাকে একটু আমি তোমার বুঝো না হালকা করে যাই তোমার বুঝো না হালকা করে যাই। না না শোনাই আমি যোগ যোগান্তরের শিকার। কাজ নেই আমার অর্থ সম্পদে, কাজ নেই 1000 টাকার মাইনের চাকরি, দারিদ্রের কঠোর নিষ্পেষণে দারিদ্রের কঠোর নিষ্পেষণ দিলে দিলে মনুষ্যত্বকে ক্ষয় করে চলেছে হতাশা, দারিদ্র, অসম্মান। না শোনাই শোনাই ভেসে যাক বিস্তৃতির অতল অন্ধকারে, অতল অন্ধকারে। শোনাই তুমি বিশ্বাস করো, শোনাই তুমি বিশ্বাস করো, আমি একান্ত নিরুপায়